আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটার নামে সাকিবের পরিবারের কাছে অবহেলার পাত্রী হয়েছেন অপু বিশ্বাস, যে কারণে এবার নিজ ধর্ম অনুযায়ী দুর্গাপূজায় ফের অপু বিশ্বাসের নামটি তালিকা করা হয়েছে। তিনি তার ধর্ম অনুযায়ী নিয়মিত পূজায় অংশ নেবেন, যার ব্যতিক্রম হবে না চলতি সময়ের দুর্গাপূজাতেও। অপু বিশ্বাসের সেই চমক হিসেবে সাকিবের উপস্থিতি ঠিকই দেখা গেছে তার পাশে, কিন্তু সাকিব তাকে ডেকে নিয়ে এভাবে অবহেলা করবে তা জানা ছিল না অপু বিশ্বাসের। সাকিবের পুরো পরিবারের সঙ্গী হয়েছিলেন তিনি, কিন্তু জয়ের মা হিসেবে তার যতটা প্রাপ্য তার কিছুই পাননি অপু বিশ্বাস। ধারণা ছিল সাকিবকে হারিয়ে যেহেতু নিজ ধর্মকেই বেশি গুরুত্ব দিয়েছেন অপু বিশ্বাস, তাহলে আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনের মধ্য দিয়ে যদি তিনি সাকিবের সঙ্গ পান, সেক্ষেত্রে সাকিবকে ফিরে পাওয়ার আশা থেকে হলেও পূজার মণ্ডপে তাকে আর দেখা যাবে না। অর্থাৎ অপু বিশ্বাসের একমাত্র ভরসা ছিল সাকিব খান, কিন্তু সেই শেষ ভরসা থেকে অবহেলিত হয়েছেন অপু বিশ্বাস। ছেলের জন্মদিনে তাকেই রাখা হয়েছে সবচেয়ে বেশি দূরত্বে, যে কারণে এবার ঠিক এমনই একটা আলোচনা তৈরি হয়েছে যে সাকিবের থেকে লাঞ্ছিত হয়ে আবারও নিজের পথ খুঁজে নিয়েছেন অপু বিশ্বাস। আর তার সেই সিদ্ধান্ত যে আবারও তাকে পূজার মণ্ডপে বসাবে তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এবারের দুর্গাপূজায় অপু বিশ্বাসের নামটি তালিকা করা হয়েছে বলেই অনেকের ধারণা। সাকিবের সাথে বুবলির একাধিক ঘনিষ্ঠ চিত্র দেখার পরেও সাকিবের আশা ছেড়ে দেননি অপু বিশ্বাস। নতুন চমক দেওয়ার তথ্যের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন বুনেছিলেন অপু বিশ্বাস, কিন্তু জয়ের জন্মদিনে তাকে যে সাকিবের পাশে বসতেও দেয়া হবে না তা ছিল সবার কাছেই অনাকাঙ্ক্ষিত। রুমের একটা কর্নারে দাঁড়িয়ে বাকি সবার সাথে কেক কেটে আনন্দ করেছে অপু বিশ্বাস। জয়ের মা কিংবা ঘরের বউ হিসেবে সেখানে স্পেশাল ভাবে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।